নমস্কার, দোলার ঘর গৃহস্থালিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি আমার চিনিগিনি সোনাকে দিয়ে শুরু করলাম। এখন ঘড়িতে প্রায় 6টা বাজতে চললো আর আমি সোনাদের এখন ঘুম থেকে তুলছি। প্রথমে একটু হাতে তালি দিয়ে নিলাম, একটু আওয়াজ করে তবে তুলতে হয়। অনেকে ঝুনঝুনি বাজায়, ঘন্টা বাজায়, কিন্তু আমি হাতে তালি দিয়ে তুলি। প্রথমে একটু আদর করে নিচ্ছি সোনাদের, আদর করে সোনা বাবা বলে ঘুম থেকে তুলি। একটু আদর করে না তুললে হয়? হঠাৎ করে কি ঘুম থেকে তুলে দেওয়া যায়? ছোট্ট সোনাদের আদর করে ঘুম থেকে তুলতে হয়। এবার আমি আগে প্রথমে চিনি সোনাকে তুললাম, তারপরে গিনি সোনাকেও এরকমভাবে ঠিক গায়ে হাত বুলিয়ে আদর করে তবে তুলব। তারপরে ওরা যেখানে বসে বসার জায়গাটায় বসিয়ে নিয়ে জল দিয়ে মুখ ধুইয়ে দিলাম। মুখ ধোয়ার পর মুখে যে জলটা লেগে আছে ওটা তো মোছাতে হবে, তাই টাওয়াল দিয়ে মুখটাও মুছিয়ে দিলাম। এবার ওদের ভোগ নিবেদন করব। সকালের যে বাল্যভোগ দিই তাতে আজকে দিয়েছি, প্রথমে তো জল দিলাম গ্লাসে, তারপর দেব বিস্কিট আর কাজু। তুলসী পাতা সহযোগে বাল্যভোগ নিবেদন করে দেব। আমার সঙ্গে সঙ্গে তোমরাও ভোগ দর্শন করে নাও। এবার কিন্তু আমি চলে যাব রান্নাঘরে, কারণ সোনারা এই ভোগটা গ্রহণ করুক। আমি ঘরের পর্দাটা টেনে দিয়ে চলে যাই, তারপর ছেলে এসে কখন যে প্রসাদ নিয়ে নেয় আমি জানতেও পারি না। আজকে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে এবার আজকে উচ্ছের তরকারি করব। কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছেগুলো আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপর ওতে দেব কুমড়ো, আলু, ডাঁটা, এগুলো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। অনেক দিন হয়ে গেল উচ্ছের তরকারি খাওয়া হয় না। কর্তামশাই বলছে যে আজকে একটু উচ্ছের তরকারি করো, খুব ভালো লাগে খেতে। গরম গরম ভাতে উচ্ছের তরকারি বেশ ভালো লাগে। উনি আবার তেতো খেতে একটু বেশি ভালোবাসে। এবার ডাঁটাটা দিয়েও ভালো করে ভেজে নেব, তারপর এতে বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেব। বেগুন, ঝিঙে, মিষ্টি আলু, এগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এতে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা চিরেই রান্না করি, কারণ আমি বাটতে পারি না, বাটলে না আমার ভীষণ হাত জ্বালা করে। তারপর তাতে নুন, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর দেব ওই নাড়াচাড়া করার পর তারপরে দেব জিরে ধনে একটু জলে গুলে। অল্প মশলা দিলেই হয়ে যাবে, এতে বেশি মশলার প্রয়োজন হয় না। জিরে ধনেটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে ফুটতে দেব। ফুটে উঠলে নরম হয়ে গেলেই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে উচ্ছের তরকারি। এটা একবার খেয়ে দেখবেন বন্ধুরা, বেশ ভালো লাগে কিন্তু খেতে। যারা তেতো পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। আমরা এটাও খাই, উচ্ছে ভাজা করেও খাই, উচ্ছে সিদ্ধও খাই। আমাদের বাড়িতে তেতোটা একটু বেশিই হয়, কারণ কর্তামশাই আবার তেতোটা ভীষণ পছন্দ করে। কী যে ওনার ভালো লাগে তেতো খেতে জানি না বাপু। তারপর এটা ঢাকা দিয়ে রাখবো। নরম হয়ে গেলে সবজিগুলো নামিয়ে নিয়ে ধনেপাতা একটু ছড়িয়ে দেবো, ধনেপাতা আনা আছে। তারপর মাছ বসাবো। মাছের জন্য আগে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আমি মাছ ভাজার আগে আলুটা ভেজে নিই। আলু ভেজে তুলে নিয়ে তারপরে মাছটা ভাজা বসিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেলে পরে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর মাছের ঝোল রান্না করে নেব। আজকে এই দুটোই মেনু আছে, উচ্ছে ভাজা আর মাছ, মানে উচ্ছের তরকারি আর মাছ। তারপর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলে পরে সন্ধ্যাবাতি দিয়ে ছেলেকে জলখাবার দিয়ে তারপরে মা ছেলে দুজনেই বেরিয়ে পড়বো। ও যাবে টিউশনে, ছেলে চলে যাবে টিউশনে বাবার সঙ্গে, আর আমি একটু যাব বেহালা মার্কেটের দিকে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেহালা মার্কেটের দিকে যাওয়ার জন্য। আমি একাই যাচ্ছি, ওই জন্য অটো করে চলে গেলাম। কর্তামশাই থাকলে তার সঙ্গে চলে যেতে পারি বাইকে করে, কিন্তু একা বলে অটো করেই চলে গেলাম। বেশিক্ষণ লাগে না আমাদের এখান থেকে বেহালা। তো চলে এসেছি বেহালায়। কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, ঠাকুরের পোশাক বানানোর প্রয়োজনীয় জিনিস। আর অনেকটা রাত হয়ে যাচ্ছে বলে আর বেশি কেনাকাটা করিনি আজকে। যা যা প্রয়োজন ছিল সেগুলো কিনে নিয়ে চলে এলাম। একটু ভিড়ও আছে, চৈত্র সেল শুরু হয়ে গেছে না, তো মানুষের একটু ভিড়ও আছে, সামনে ঈদও আছে। তো বাড়ি ফিরে এসেছি, এই কটা জিনিসই কিনেছি। আমার এগুলো ভীষণ প্রয়োজনীয় ছিল। ঠাকুরের আসন করব বলে কাপড় কিনেছি, আমার চিনিগিনি সোনার জামা করব বলে কাপড় কিনেছি, আর এটার সঙ্গে ম্যাচ করে লাইলিনটাও নিয়ে নিয়েছি। আর ওখানে নিয়েছি লাল সাদা যে খোপ কাটা কাপড়টা, ওটা নিয়েছি জুয়েলারি বানানোর জন্য। এটা দিয়ে জুয়েলারি বানালে খুব ভালো লাগবে, না ফ্যাব্রিকে যে জুয়েলারিগুলো আছে ওগুলো বানালে খুব ভালো লাগবে। আর নিয়েছি জরির লেস, এগুলো সব ওই গোপাল সোনাদের পোশাকে দেওয়ার জন্যই কিনেছি।
কিছু অর্ডারের পোশাক আছে তো, সেগুলো বানানোর জন্য খুব আর্জেন্ট ছিল, তাই জন্যই চলে গেছিলাম। আর এটা নিলাম ঠাকুরের সিংহাসন মোছার জন্য। সিংহাসন মোছার কাপড়টা কেমন পুরানো হয়ে গেছে, তাই এটা কিনে নিয়ে এসেছি। এটা দিয়ে এবার থেকে সিংহাসন মুছবো। যতই যেখানে যাই না কেন, ঘরের কাজকর্ম তো করতেই হবে, রাতে রান্না জোগাড় করতে হবে। কেউ কি আর শুনবে যে আমি বাইরে গেছিলাম বলে করতে পারিনি কিছু। রাতের খাবার জোগাড় করতে চলে গেলাম। আজকে বানাবো হাতে মাখা মুসুর ডাল। তার জন্য মুসুর ডালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল। এই সব উপকরণ একসঙ্গে কড়ার মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। এখনও কিন্তু গ্যাস অন করিনি। যেই কড়াইতে রান্না করব তার মধ্যেই কিন্তু এটা মাখবো। মেখে নিয়ে যত ভালো করে মাখবো তত কিন্তু ভালো তার টেস্ট হবে। মেখে নিয়ে ভালো করে সুন্দর করে মাখতে হবে। তারপর এতে পরিমাণ মতন জল দিয়ে দেব, যেরকম মানে চাইবো। যদি মনে করি একদম গা মাখা করবো তাহলে অল্প জল, যদি মনে করি একটু হালকা কাই থাকবে তাহলে সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা ডিমে আঁচে দিয়ে দেব। ততক্ষণ ওদিকে রুটি করতে করতে এদিকে ডালটাও হয়ে যাবে। তাহলে আজকে রাতের মেনুতে হলো এই হাতে মাখা মুসুর ডাল আর রুটি। এটাও কিন্তু খুব সুন্দর হয় খেতে। একবার খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। এটা আমার ছেলের, আমার কর্তামশাইয়ের তিনজনেরই খুব পছন্দের একটা রেসিপি। তো রেডি হয়ে গেছে আমার হাতে মাখা মুসুর ডাল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।